আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ নববীতে ঢুকলেন, ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে। এক সাহাবী বললেন, আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি? সবাই পড়েন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি সফিউল্লাহ। উত্তর দিতে হবে আওয়াজ করে। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? সফিউল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ, যে আল্লাহর সাথে নাজা ইউনাজি মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো ওনার মর্যাদার সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন, তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তোমরা যা বলেছো সব সত্যই বলেছো, ঠিকই বলেছো। আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ, একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, একজনকে বানিয়েছেন কালিমুল্লাহ। তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। The higher status, the highest peak of the status, সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ। চিল্লায় বলেন, তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত স্ট্যাটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে? কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন, তুলনা চলতে পারে না। whether it's the fitness, whether it's the skin color, whether it's the sound, whether it's the status, is out of any kind of comparison. তিনি সব ধরনের তুলনার ঊর্ধ্বে। as a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়তে পারলেন না? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার। যার উপর একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল করে কে? আল্লাহ। 10টি গুনাহ মাফ করে কে? আল্লাহ। যিনি দুরূদ পড়লো তার স্ট্যাটাসকে 10 গুণ বাড়িয়ে দেয় কে? আল্লাহ। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? খুশি। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে। ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস, ওটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো, মানে না, এটা শরীয়তেও না। তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়। উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে যায়।
উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রাসূল, উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বুঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী, ঠিক কি না? উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বুঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এক সাহাবী সালাত পড়ছিলেন, সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাত ইন এ কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়া হয় নাই। সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়ো, হয় নাই। সাহাবী পরে আসলেন, আল্লাহর হাবিব বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন, আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। সালাতে রিল্যাক্স করবেন আপনি, তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কিভাবে সালাত পড়তে হয়। তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বুঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? এজন্য এই হাবিবরে বাদ দেয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল। তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল। তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে, লাভ না লস? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ, ঠিক কি না? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। পারা যাবে? আমি প্রশ্ন করি, উত্তর দেন। তিনি যা নিয়ে এসেছেন ধরো। আওয়াজ করে বলবেন, তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। এতেই কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক কি না? যা নিয়ে এসেছেন এতে বারাকা, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা। যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, ঠিক কিনা? যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওইটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো। আমি খুতবার শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা নিয়ে এসেছেন ধরো, যা নিষেধ করেছেন ছাড়ো, কারণ তিনি তোমাদের মডেল। আমাদের মডেল কোনো কবিরা না, আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার,
বিজনেস ম্যাগনেট, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটির, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিষ্ণু ঈসা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান, যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি? মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে, তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন, MUHAMMAD? Who is this personality? We don't know anything about him. আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। Then they search in Google. তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয়, মুহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই?